নবম শ্রেণীর লগারিদমের উপর বানানো প্রথম ভিডিওতে লগারিদমের সূত্রগুলি এবং 1, 2, 3, 4 পার্টের অঙ্কগুলি করানো হয়েছিল, হ্যাঁ, এবং 5 নম্বর পার্টের একটি অঙ্ক করানো হয়েছিল। আজকে আমরা 5-এর 3 নম্বর থেকে শুরু করছি। 3 নম্বর অঙ্কটা দেখো, আমাদের প্রমাণ করতে বলছে এটা সমান সমান হচ্ছে 5। হ্যাঁ, দেখো আমরা লেগ হ্যান্ড সাইড 2কে নিয়েছি। হ্যাঁ, তাহলে এখানে কি আছে, log 2 log 2 log 4 256। প্রথমে আমরা দেখো যে log 2টাকে log 2ই রাখছি, এখানে log 2, এখানে log 4। দেখো এখানে বেসটা হচ্ছে 4, এবার 256টাকে 4-এর পাওয়ার হিসেবে আমরা ভাঙানোর চেষ্টা করি। তাহলে দেখো 256কে যদি ভাঙানো যায় 4, 6, 4, 16, 4, 4, ঠিক আছে। তাহলে 4 টু দি পাওয়ার 4, তাহলে 4 টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি হচ্ছে, এটা 2 log √2। আবার এই 2টাকে কি লেখা যায়, √2 তার স্কোয়ার, 4 হয়ে গেল। এবার দেখো পরের লাইনে এখানে কি থাকছে, log 2 log 2। এবার এখানে কি হয়, এই যে পাওয়ারে যদি 4 থাকে সেই 4টা কি সামনে চলে আসে, তাহলে 4 ইন্টু log 4 4, log 4 4 মানে সেটা আবার 1, ঠিক আছে। প্লাস এখানে 2 আর এই যে সামনে পাওয়ারে 2 সামনে চলে আসবে, তাহলে হচ্ছে 4 log √2 √2 হলো। তাহলে পরের লাইনে কী হচ্ছে, log 2 4 প্লাস 4 ইন্টু 1। কারণটা কি, যেহেতু log এ সেটার মান হচ্ছে 1, এখানে √2 সেম, হ্যাঁ, সেটা মানটা কি হয়ে যায় 1 log এর সূত্র অনুসারে। তাহলে এখানে কি পরের লাইনে দেখো log 2 4টাকে আমরা 2-এর স্কোয়ার আকারে লিখতে পারি, প্লাস এখানে 4। এবার দেখো নেক্সট লাইন, তাই log 2, এখানে আবার 2টা পাওয়ারে আছে সামনে চলে আসবে, তাহলে 2 কী হবে, log 2 সেটা আবার কি আবার 1 log এর সূত্র অনুসারে, হ্যাঁ, প্লাস কি 4। তাহলে লাস্ট এখানে পরের লাইন কী হচ্ছে, তাহলে log 2 প্লাস 4, log 2 ভ্যালু আবার কি 1, তাহলে 1 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 5। এটাই তো আছে রাইট সাইড, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত হলো। এবার দেখো 4 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, log x² x ইন্টু log y² y ইন্টু log z² z। আমাদের এটা দেখাতে হবে ইকুয়াল টু হচ্ছে 1/8। তাই দেখো আমরা এটাকে যদি নিচে লিখি তাহলে 1/log কী হয়, আমাদের x² হয়ে যাবে। কারণ আমরা সূত্রটা কি জানি, যে যদি এরকম থাকে যে log যদি ab থাকে সেটা কি লেখা যায় 1/log ba, এইভাবে লিখতে পারি। তাহলে সেটাই করলাম, হ্যাঁ, পজিশন চেঞ্জ হয়ে যায় শুধু। ইন্টু এটাকে কীভাবে লিখতে পারি আমরা, log y² আর লাস্টেরটাকে কি লিখতে পারি, যে 1/log এটা কি z² ঠিক আছে। এবার দেখো তাহলে 1/ এখানে হবে 2 log x পরেরটা ইন্টু এখানে 1/2 log কী হবে y, এটা 1/2 log z। এবার 1/2 ইন্টু log x ভ্যালু কত 1 এটাও 2 ইন্টু 1 ইন্টু এটাও কী হচ্ছে 1/2 ইন্টু 1। কারণ যেহেতু কী হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই যে log যদি এ থাকে তার ভ্যালু কত হয় 1 হয়। দেখো এই যে এ এখানেও সেম জিনিস, তাহলে প্রত্যেকটারই কী হচ্ছে ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1/2 ইন্টু 1/2 সবগুলোকে গুণ করলে কি হচ্ছে
1/8, এটাই সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, এইভাবে অঙ্ক করতে হবে। এবার দেখো পরের অঙ্কটা তোমরা একইভাবে পারবে। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো, পরের 6 নম্বরটা করে নাও। হ্যাঁ, দেখো কী আছে, লেগ হ্যান্ড সাইড একইভাবে, লেগ হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/log xy xyz প্লাস দেওয়া আছে 1/log yz xyz প্লাস দেওয়া আছে 1/log zx xyz। এটা হচ্ছে লেগ সাইডে দেওয়া আছে, আমাদের দেখাতে হবে এই মানটা ইকুয়াল টু 2 হলো। তা আমরা আবার সেই প্রথম সূত্রে চলে যাব, যে 1/1/ab আমরা নিচ থেকে যদি উপরে তুলি তাহলে 1/ এই যে দেখো বি, এটা কি হয়ে যায়, এবি হয়ে যায়, ওই সময় চেঞ্জ। তাহলে সেই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে কি হচ্ছে, তাহলে log xyz, তার উপরে কত হবে, উপরে চলে যাবে xy। ঠিক আছে, এ দেখো এ বি সেটা হয়ে গেল কি বি এ, প্লাস সেমভাবে পরেরটা, তাহলে লগ এটা কি হয়ে যাবে, নিচে হচ্ছে এক্স ওয়াই জেড আর উপরে কি ওয়াই জেড, পরেরটা একইভাবে, তাহলে লগ নিচে হচ্ছে এক্স ওয়াই জেড, উপরে কি হবে জেড এক্স। এবার দেখো এই যে এখানে বেস প্রত্যেকটারই সমান, লগ এ লগ এ লগ এ এরকম, তাহলে আমরা এম এন ও যদি এরকম হয় তিনটা, বা M1 M2 M3, আমরা যে সূত্রটা জানতাম যে লগ এ M1 লগ এ M2 লগ এ M3, সূত্র কি হয় যে লগ এ M1 ইন্টু M3 ইন্টু M2। ঠিক আছে, এইভাবে তাই লগ কী হচ্ছে নিচে যে এক্স ওয়াই জেড, উপরে কী হবে M1, M1 বলতে হচ্ছে এক্স ওয়াই, M2 তাহলে ওয়াই জেড ইন্টু কত হচ্ছে জেড এক্স। তাহলে পরের লাইনে কী হচ্ছে এখানে দেখো যে লগ এক্স ওয়াই জেড, উপরে দেখো এখানে এক্স এক্স, তাহলে এক্স দুইবার আছে, ওয়াইও দুইবার বা জেডও দুইবার, তাহলে কি লেখা যায় এক্স ওয়াই জেড, তার হচ্ছে স্কোয়ার। তাহলে এবার দেখো এই যে স্কোয়ার, হ্যাঁ সামনে পাওয়ারে যখন থাকে পাওয়ারটা কি হয়ে যায় সামনে চলে আসে, তাহলে এটাকে আমরা পরের লাইনে কী করতে পারি, যেটাকে নেক্সট লাইনে তাহলে 2 কী হবে লগ এক্স ওয়াই জেড, কত হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে আবার দেখো লগ এ এ ভ্যালু কত হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 তার মানে ইকুয়াল টু হচ্ছে 2, এটাই দেওয়া আছে রাইট সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার সবার, সবাই বুঝতে পারলে তো? দেখো এবার পরেরটা, পরের অঙ্কটা তোমরা করতে পারবে। হ্যাঁ, এটা ডাইরেক্ট তোমরা যদি সূত্র ইউজ করো M1 M2 M3 তাহলেই হয়ে যাবে, M1 M2 M3 সূত্র ইউজ করলেই পরেরটা তোমরা নিজে নিজেই করতে পারবে। হ্যাঁ, তারপরেরটা করে দিচ্ছি আমি। দেখো 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা কী প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে আমাদের x টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার log z minus log x into z to the power log x minus log y equal to হচ্ছে 1 দেখাতে হবে। দেখো এই অঙ্কটা প্রমাণ করার আগে এটা একটু অন্যভাবে ধরতে হবে, যে আমরা এই পার্টটাকে কিছু একটা ধরে নিই, যে ধরি আমরা ধরলাম যে x টু দি পাওয়ার log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y equal to ধরলাম যে আমরা p। দেখো এবার যদি আমরা উভয় দিকে লগ নেই, তাহলে উভয় দিকে লগ নিলে কি পাচ্ছি, তাহলে লগ উভয় দিকে আমরা লগ নিচ্ছি, তাহলে লগ কী পাচ্ছি আমরা, যে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড হলো,
ইন্টু কী হচ্ছে ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু কী হচ্ছে জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু কী হবে এদিকে লগ পি। আমার পাশে এখানে উভয় দিকে কী নিলাম আমরা লগ নিলাম। হ্যাঁ, তাহলে বা পরের লাইনে কী হচ্ছে যে এবার দেখো এখানে লগ এই পার্টটাকে যদি আমরা M1 ভাবি, এই পার্টটাকে M2, আর এই পার্টটাকে যদি M3 ভাবি, তাহলে লগ M1 M2 M3 সূত্র কি হচ্ছে সেটা লগ কি হয় M1, তাহলে এক্স টু দি পাওয়ার কী হবে লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস পরেরটা কী হবে লগ ওয়াই টু দি পাওয়ার এই যে পুরোটা লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু আবার প্লাস হচ্ছে প্লাস কী হবে এটা যে লগ জেড টু দি পাওয়ার এই পার্টটা লগ এক্স মাইনাস লগ ওয়াই, লগ এক্স মাইনাস লগ ওয়াই লগ ওয়াই। কী করলাম আমরা এটা যে প্রথমে আমরা এই পার্টটাকে M1 ভাবছি, এটাকে M2 ভাবছি, এটাকে M3 ভাবছি। আমরা জানি লগ M1 ইন্টু M2 ইন্টু M3 সেটা কি হয়ে যায় লগ M1 হয়ে যায় প্লাস লগ M2 প্লাস লগ M3 সেটা করলাম আমরা। আর রাইট সাইডে যেটা আছে সেটাই থাকছে ইকুয়াল টু কত লগ পি। এবার দেখো যদি পাওয়ারে থাকে, পাওয়ারে থাকলে কি হয়ে যায় আমার সামনে চলে আসে, তাহলে প্রথম পার্টটা কি হবে যে এটা সামনে চলে আসলে লগ ওয়াই মাইনাস লগ জেড হচ্ছে, তার সাথে কি হবে লগ এক্স। দেখো এই যে পাওয়ারে যেটা ছিল সেটা কি হচ্ছে লগের সামনে চলে আসলো, সেমভাবে পরেরটা তাহলে এটা কি হবে তাহলে লগ জেড মাইনাস লগ এক্স আছে, এটা কী হবে লগ ওয়াই, তাহলে লগ ওয়াই এর সামনে এই পাওয়ারটা চলে আসলো প্লাস এই শেষ পার্টটা এটা কি হবে লগ জেডের সামনে চলে আসবে লগ এক্স লগ ওয়াই, তাহলে লগ এক্স মাইনাস লগ ওয়াই কী হবে লগ জেড, আর রাইট সাইডে যেটা আছে সেটাই নামছে লগ পি। ঠিক আছে, এবার দেখো পরের লাইনে আমি শুধু ব্র্যাকেটটাকে ভাঙিয়ে দেবো, ভাঙিয়ে দেওয়ার পরে কী থাকছে আমাদের প্রথমটাতে থাকছে লগ এক্স ইন্টু লগ ওয়াই, তাই লগ এক্স লগ ওয়াই, পরেরটাতে কী থাকছে লগ সাজিয়ে নিচ্ছি একটু এক্স তারপরে জেড লিখছি লগ এক্স লগ জেড হলো প্লাস এটা কি হচ্ছে লগ ওয়াই জেড লিখি আমরা, তাই লগ ওয়াই লগ জেড রোটেশন ওয়াইজ। হ্যাঁ, প্রথমে এক্স তারপরে ওয়াই তারপরে জেডটা এইভাবে লিখছি। পরেরটা কত হচ্ছে এক্স ওয়াই, তাহলে মাইনাস লগ এক্স ইন্টু কী হচ্ছে লগ ওয়াই, এই পার্টটা হয়ে গেল। এবার এখানে প্লাস এটা কি হচ্ছে লগ এক্স লগ জেড, এক্স লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড, এই যে লগ এক্স লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড ইকুয়াল টু রাইট সাইডে কী হচ্ছে লগ পি পি থাকলো। এবার দেখো এখানে এই যে লগ এক্স লগ ওয়াই প্লাস পার্ট আর এই যে মাইনাস পার্ট কেটে গেল, একইভাবে লগ এক্স জেড এই যে প্লাস পার্ট মাইনাস পার্ট কেটে গেল, এখানে দেখো প্লাস পার্ট আর হচ্ছে মাইনাস পার্ট লগ ওয়াই লগ জেড এটাও কেটে গেল। তাহলে লগ পির ভ্যালুটা কী পেলাম আমরা, লগ পির ভ্যালুটাতে কিছুই থাকলো না এখানে, তার মানে জিরো, তার মানে এখান থেকে কী পাচ্ছি তাহলে বা লগ পি ইকুয়াল টু জিরো। এবার আমরা জানি লগ পি ইকুয়াল টু কী হচ্ছে জিরো মানে কি সেটা লগ ওয়ান, তাহলে বা এখান থেকে পি এর মানটা তাহলে কত পাচ্ছি আমরা ওয়ান, তাহলে পি আমরা কাকে ধরছি, তাহলে সুতরাং এখান থেকে পি আমরা যাকে ধরছি পি কাকে ধরলাম এই যে পার্টটাকে, এই পুরো পার্টটাকে ধরছি আমরা পি, তার মানে এই মানটা কত হচ্ছে মানটা চলে আসলো ওয়ান। তাহলে সুতরাং আমরা লাস্ট লাইনে একদম প্রথম লাইনটা লিখে দেবো, তাহলে কী হচ্ছে এটা যে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ কী হচ্ছে জেড ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স
ঠিক আছে, ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমাদের যা প্রমাণ করতে বলছিল প্রমাণ করা হয়ে গেল। এবার আমরা 6-এর পার্ট শুরু করব। দেখো 6-এর 1 নম্বরটা, তাহলে কি হয়েছে, কি দেওয়া আছে এটা আমাদের, যে দেওয়া আছে লগ এক্স প্লাস ওয়াই বাই নিচে হচ্ছে 5 ইকুয়াল টু দেওয়া আছে হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা আমাদের দেওয়া আছে। হলো, এবার আমাদের দেখো প্রমাণ করতে হবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 23। দেখো যেটা আমাদের প্রমাণ করতে হবে সেই পার্টে কোনো রকম লক নেই, তাহলে এখান থেকে আমাদের লকটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে লকটাকে কীভাবে উঠাবো, তাহলে দেখো এখানে যে লগ এক্স প্লাস ওয়াই বাই 5, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, হাফ লগ এম প্লাস লগ এন এর সূত্র। তাহলে কী হচ্ছে, লগ কী হয়ে যায়, এম এন, তার মানে এটা হয়ে যাবে এক্স ওয়াই। হলো, তাহলে পরের লাইনে দেখো লগ এক্স প্লাস ওয়াই বাই নিচে 5, এখানে কি থাকবে, দেখো যদি পাওয়ারে থাকে তাহলে আমরা সামনে নিয়ে আসতে পারি, একইভাবে সামনে থাকলে আমরা সেটাকে পাওয়ারে নিয়ে যেতে পারি। তাহলে লগ কি লিখতে পারি আমরা, এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ। দেখো উভয় দিকে এবার লগ ভ্যানিশ, হলো, লগ যদি উভয় দিকে ভ্যানিশ করে দিই তাহলে কী থাকলো, এক্স প্লাস ওয়াই বাই নিচে 5 ইকুয়াল টু কী থাকলো, এখানে এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ। এবার আমরা যদি উভয় দিকে বর্গ করে দিই, বর্গ করলে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই বাই নিচে 5 তার স্কোয়ার ইকুয়াল টু কী হবে, তাহলে এখানে এক্স ওয়াই হাফ বর্গ, তার মানে তার আবার 2 হয়ে যাবে স্কোয়ার। তাহলে এখানে দেখো পরের লাইনে, তাহলে এখানে পাশে কিন্তু লিখে দিতে পারো, হ্যাঁ, যে উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। হলো, এবার দেখো তাহলে এটা কি হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, তাহলে এ স্কোয়ার মানে এক্সের স্কোয়ার প্লাস 2ab মানে 2xy প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, আর 5-এর স্কোয়ার মানে 25, আর এদিকে দেখো 2 এলো, তার মানে কি থাকলো, শুধু এক্স ওয়াই। তাহলে পরের লাইনে কি হচ্ছে এখানে, যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 25xy, 5xy। হলো, এবার এই যে এক্স ওয়াই পার্টগুলোকে আমি একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25xy মাইনাস 2xy। দেখো কি হচ্ছে এখানে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে তাহলে কত হচ্ছে, 23xy। দেখো আমাদের রাইট সাইডে 23 দেওয়া আছে প্রমাণে, হ্যাঁ, তাহলে আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, তাহলে এদিকে কী পড়ে থাকছে, শুধুমাত্র 23 পড়ে থাকছে। এবার এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে লিখছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এইভাবে দেখো এক্স স্কোয়ার বাই নিচে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচে কী হচ্ছে এক্স ওয়াই, এই যে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচে এক্স ওয়াই হলো 23। বা এবার দেখো এখানে উপরে এক্স আছে কয়টা, দুইটা, নিচে হচ্ছে একটা, তাহলে যদি একটা এক্স কেটে যায়, হ্যাঁ, একটা এক্স কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো, এখানে উপরে একটা এক্স পড়ে থাকলো, নিচে একটা ওয়াই পড়ে থাকলো, প্লাস এখানেও একইভাবে একটা ওয়াই কেটে যাচ্ছে, কেটে দিলে কী পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো ওয়াই, নিচে পড়ে থাকলো এক্স ইকুয়াল টু, দেখো আমরা পেয়ে গেছি 23। এটাই প্রমাণ করতে বলছে আমাদের, দেখো প্রমাণ করতে বলছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23, প্রমাণিত, প্রুফড। ঠিক আছে, এভাবে করতে হবে। এবার পরের অঙ্কটাও দেখো তোমরা, দেখো পরের অঙ্কটাতে দেওয়া আছে 2, এটা উল্টো প্রসেসে করতে হবে, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4
ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 14 এ স্কোয়ার বি স্কোয়ার। আমাদের দেখাতে হবে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি প্লাস 2 লগ 2। দেখো আগেরটাতে আমরা ছিল, দেখো লগ দিয়েছিল, আমরা লগ ছাড়া প্রমাণ করতে হয়েছিল। এখানে লগ ছাড়াই দেওয়া আছে, আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে লগ দিয়ে, মানে এখানে লগ নিয়ে আসতে হবে। এখানে কীভাবে আনবো দেখো, আমরা সবার প্রথমে এটাকে স্কোয়ার ফর্মে নেওয়ার চেষ্টা করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4টাকে আমরা এ স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, প্লাস আমি এখানে একটা টু এ স্কোয়ার বি স্কোয়ার পার্ট অ্যাড করছি, 2a স্কোয়ার বি স্কোয়ার হলো, প্লাস পরেরটাকে বি টু দি পাওয়ার 4টাকে কী লিখছি, বি স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার। তাহলে এদিকে কী হবে, 14a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার। দেখো উভয় দিকে আমি এ স্কোয়ার বি স্কোয়ার পার্টটাকে অ্যাড করে দিলাম, এখানেও লিখছি এখানেও লিখছি। কেন লিখছি, আমি সূত্রটা ফেলার জন্য। দেখো এখানে কি হলো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এ স্কোয়ারটাকে যদি এ ভাবি হলো, আর বি স্কোয়ারটাকে যদি বি ভাবি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কী হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এদিকেরটাকে কী লিখতে পারি আমরা, 14 তার মানে হচ্ছে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে পরের লাইনে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার, আর এটা 16টাকে কী লিখতে পারি, 4ab তার স্কোয়ার। দেখো 4 স্কোয়ার 16, এর স্কোয়ার বি স্কোয়ার। এবার উভয় দিকে যদি আমি স্কোয়ারটাকে রুট করে দিই, হ্যাঁ ভ্যানিশ করে দিই, তাহলে কি হচ্ছে, কি পড়ে থাকছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে কী থাকলো, তাহলে 4ab। এবার আমরা উভয় দিকে লগ নিব, তাহলে উভয় দিকে যদি আমরা লগ নিই তাহলে কী থাকছে, লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে কী হবে, লগ 4ab। এখানে পাশে লিখে দেবে আবার উভয় দিকে লগ নিয়ে পাই। তাহলে কী হচ্ছে, এবার দেখো লেগ সাইড আমাদের প্রমাণ হয়ে গেছে। দেখো লেগ সাইড যেটা আছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই আছে, আমাদের এই যে রাইট সাইডটাকে আবার আমাদের মেলাতে হবে। ঠিক আছে, লেগ সাইড যা আছে পুরোটাই লেগ সাইডে আমাদের চলে আসছে এরকম। হ্যাঁ, আমাদের রাইট সাইডটা এরকম আনার জন্য আমাদের রাইট সাইডটাকে শুধু ভাঙাবো। তাহলে কী হচ্ছে লাইনে, লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি কি করলাম, যে প্রথম যে পার্টটা আছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যা আছে যেমন আছে তেমনই রাখলাম। আর এখানে এটা দেখো m1, এটা m2, এটা হচ্ছে m3। তাহলে m1 m2 m3 সূত্র সেটা কি হয়ে যায়, লগ m1 প্লাস লগ m2 প্লাস লগ m3। ঠিক আছে, এবার দেখো লগ এ লগ বিও চলে আসছে রাইট সাইডের, শুধু আমাদের এবার এই পার্টটাকে ভাঙিয়ে দেবো একটু। তাহলে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, এখানে লগ 4টাকে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার আকারে, প্লাস লগ এ প্লাস লগ বি, বা লগ কি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2টা আবার সামনে চলে আসবে, তাহলে 2 লগ 2 প্লাস লগ এ প্লাস লগ বি। দেখো এটাই আছে রাইট সাইড। ঠিক আছে, সাজানো আছে লগ এ প্লাস লগ বি প্লাস 2 লগ 2। লিখে নিতে হবে একটা লাইন, তাই লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী আছে দেওয়া, যে লগ এ প্লাস লগ বি, লগ এ লগ বি পাশাপাশি লিখলাম, প্লাস 2 লগ 2। এটাই প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। ঠিক আছে, দেখো এবার 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর অঙ্কটিতে বলছে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, তাহলে দেখাই যে এক্স ওয়াই জেডটা হচ্ছে 1। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা টুকে নিই, যেটা দেওয়া আছে
তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে log x বাই y মাইনাস জেড ইকুয়াল টু log y বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু log জেড বাই নিচে এক্স মাইনাস ওয়াই। এটাও আছে। আমরা ইকুয়াল টু এটাকে কে ধরলাম, তাহলে যখন আমরা কে ধরলে যেখানে কেটা কিন্তু নট ইকুয়াল জিরো, মানে কেটা জিরো হওয়া চলবে না, হলো। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি পাচ্ছি যে log এক্সটা আমরা কি লিখতে পারি, log এক্স, তাই log এক্স কী হচ্ছে কে, এই যে কে ইন্টু ওয়াই মাইনাস জেড, তাই log এক্স সমান সমান হচ্ছে কে ইন্টু কী হচ্ছে ওয়াই মাইনাস জেড। একইভাবে তাই log ওয়াইটা কী হচ্ছে, তো log ওয়াই কে ইন্টু জেড মাইনাস এক্স, তাহলে কে ইন্টু জেড মাইনাস এক্স, ঠিক আছে। আর log জেড সেটা কি, যে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2, এটাকে 3। তাহলে এবার আমরা 1 যোগ 2 যোগ 3 করছি, তাহলে 1 যোগ 2 যোগ 3 করে পাই। তাহলে কি পাচ্ছি আমরা, যে প্রথমে হচ্ছে log এক্স, সব লেগ সাইডগুলো যোগ করে নিই, প্লাস log ওয়াই প্লাস log জেড, হলো। আর রাইট সাইডে কী হচ্ছে দেখো, আমরা একবার এখান থেকে কেটাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে কেটাকে কমন নিলে কী পড়ে থাকলো, এখানে ওয়াই মাইনাস জেড প্লাস পরেরটাতে হচ্ছে জেড মাইনাস এক্স পড়ে আছে, কে তো কমন নিয়ে নিছি, হ্যাঁ। তাহলে এখানে কী পড়ে আছে শেষে, প্লাস কে কমন নেওয়া আছে সামনে, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, হলো। তাহলে কী হচ্ছে এখানে কে ইন্টু, এখানে দেখো প্লাস জেড মাইনাস জেড কাটা, প্লাস এই যে প্লাস এক্স মাইনাস এক্স কাটা, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, তারপরে কী থাকলো কে ইন্টু জিরো, তার মানে আমরা পেলাম এটা জিরো। এদিকে এটা কী লিখতে পারি, log m1 log m2 log m3 সূত্র, হলো। তাহলে কী হয়ে যাবে, log x log y log z আছে, তাহলে log x y z। তাহলে এখান থেকে তাহলে তাহলে কী হচ্ছে এখানে log x y z, তাহলে log কী হচ্ছে x y z, এই পার্টটা জিরো, জিরোকে কী লেখা যায় log 1, log 1 মান 0, তাহলে উভয় দিকে log ভ্যানিস, তার মানে কী পেলাম আমরা এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে 1, প্রুফড। এটা তো প্রুফ করতে বলছে, দেখো, হলো। দেখো এবার আমরা 8-এর একটা দেখবো, হ্যাঁ। আমরা এবার 8-এর এটা করছি, দেখো এর মতো করে তোমরা বিটা নিজেরাই করতে পারবে। এটাতে দেওয়া আছে যে log x বাই বি মাইনাস সি, log y বাই সি মাইনাস এ, log z বাই এ মাইনাস বি। আমরা ইকুয়াল টু কে ধরলাম আগের মতো করে, হ্যাঁ, আগের অঙ্কটার মতো করে, কেটা যেখানে নট ইকুয়াল জিরো। তাহলে এভাবে কী পাচ্ছি, তাহলে সুতরাং তাহলে কি এখান থেকে হচ্ছে, তাহলে log এক্সের যে মানটা সেটা কে ইন্টু কী হবে বি মাইনাস সি, log y এর যে মানটা সেটা কি হবে কে ইন্টু সি মাইনাস এ, ও log জেড তার মান কি হচ্ছে কে ইন্টু এ মাইনাস বি, হলো। এটা দেওয়া আছে, হ্যাঁ, মানে আমরা যেভাবে ধরলাম সেই হিসেবে আমরা এটা পেলাম, ঠিক আছে। এবার দেখো আমাদের প্রমাণ করতে হবে এখানে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, আমাদের দেখো এখানে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি আছে, ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ আছে, জেড টু দি পাওয়ার এ প্লাস বি আছে। তাহলে আমাদের এই পার্টটাকে সেভাবে নিতে হবে আগে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি আছে, তাহলে পাওয়ারে যদি বি প্লাস সি থাকে তাহলে আমরা জানি সামনে যদি কোনো কিছু গুণ দিয়ে নেই তাহলে সেটা কী আছে, সেটার থেকে আমরা পাওয়ারে নিতে পারি। তাহলে আমরা এই 1 নম্বর যে সমীকরণটাকে এখানে আমরা কি করতে পারি, তাহলে 1 নং সমীকরণের উভয় দিকে কি লাগবে আমাদের বি প্লাস সি দিয়ে গুণ করে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণের
ওই দিকে বি প্লাস সি দিয়ে গুণ করছি, তাহলে কি পাচ্ছি আমরা এবার, তাহলে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি লগ কী হবে এক্স, এখানে কি হচ্ছে বি প্লাস সি দিয়ে গুণ করলাম, কে তো আছেই, হ্যাঁ, আবার এখানে কি আছে বি মাইনাস সি তো আছে, এখানে বি মাইনাস সি হলো। তাহলে পরের লাইনে কী হচ্ছে এখানে দেখো, তাহলে বা লগ এক্স, এটা পাওয়ারে চলে যাবে আবার, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু কী হচ্ছে কে, এটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি প্লাস সি বি মাইনাস সি। ঠিক আছে, দেখো আমাদের এক্স টু দি পাওয়ার বি প্লাস সিটা, দেখো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি আমরা পেয়ে গেলাম। একইভাবে পরের অঙ্কটাতেও তোমাদের কিন্তু উভয় দিকে এই যে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা এবার পরেরটাতে ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, তাহলে অনুরূপভাবে আমরা করতে পারি, তাহলে অনুরূপভাবে কি পাচ্ছি আমরা, তাহলে পরেরটা থেকে তাহলে কী পাবো আমরা লগ, এখানে দেখো যখন আমি বি প্লাস সি দিয়ে যখন গুণ করছি তখন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেয়েছি। ঠিক আছে, আর এখানে বি প্লাস সি, তাহলে এখানে কী পাবো আমরা সি মাইনাস এ সি প্লাস এ দিয়ে গুণ করবো হলো, তাহলে সি প্লাস, তাহলে ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ হবে এখানে, আর এখানে কী হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অনুরূপভাবে আমরা পরের যে সমীকরণটা আছে, হ্যাঁ পরের যে সমীকরণটাকে, এটাকে যদি আমরা 2 নম্বর নাম দিই, 2 নম্বর, এটাকে 3 নম্বর, তাহলে 2 নম্বর সমীকরণের উভয় দিকে আমরা সি প্লাস এ দিয়ে গুণ করলাম, তাহলে সি প্লাস এ দিয়ে গুণ করলে এখানে কী হবে, তাহলে পাওয়ারে চলে যাবে এটা, তাহলে লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, আর রাইট সাইডে কী হবে কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, ও পরেরটা কী হবে লগ, দেখো জেড টু দি পাওয়ার কী হবে এ মাইনাস বি, তাহলে বিপরীত দিয়ে, তাহলে এ প্লাস বি দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে এখানে হবে কে ইন্টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে এবার দেখো আমরা যদি এই তিনটাকে, হ্যাঁ এই তিনটাকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে কি পাচ্ছি আমরা, এখানে আমি এটাকে নাম দিলাম 4 নাম্বার, এটাকে 5, এটা হচ্ছে 6 হলো। আমি কি করছি এবার 4 যোগ 5 যোগ 6, তাহলে যখন যোগ করছি তাহলে কি হবে এখানে দেখো, তাহলে লগ এই পার্টটাকে এম, এই পার্টটাকে M1, এটাকে M2, এটাকে যদি আমরা M3 ধরি, তাহলে লগ M1 প্লাস M2 প্লাস M3 সূত্র পড়ে যাবে। আমি একটা লিখে দিচ্ছি দেখো, তাহলে লগ কী হচ্ছে প্রথমটা এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস কী হবে লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, এটাকে লেফট সাইডগুলো যোগ করছি, প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি হলো, ইকুয়াল রাইট সাইডে কী আছে কে ইন্টু, যদি আমরা কেটাকে এই তিনটার থেকে কমন, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, পরেরটার থেকে থাকবে কি হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর শেষেরটাতে থাকছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, এরকম থাকছে। দেখো এখানে যে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, তাহলে কী থাকলো কে ইন্টু 0, তার মানে এদিকে পেলাম 0। এবার এই লেফট সাইডে দেখো এটা কি হচ্ছে লগ M1 M2 M3 সূত্র, সেটা কি হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি হচ্ছে, পরেরটা কত হচ্ছে ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, জেড টু দি পাওয়ার এ প্লাস বি হলো, পরেরটাও সেম যেহেতু 0 আছে, তাহলে এখানে কি হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু তো 0 আছেই। হ্যাঁ, তাহলে এখানে দেখো 0কে আমরা কি লিখতে পারি, 0 কার মান আমরা জানি লগ 1 এর মান হচ্ছে 0, লগ 1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো লগ যদি ভ্যানিশ করে দেয়, তাহলে এখান থেকে এই পার্টটা আমরা কি পেলাম, তার যে ভ্যালু সেটা হচ্ছে কি 1, তাহলে সুতরাং এখান থেকে আমরা কি পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, প্রমাণিত।